তুমি কেন? না, চুপ করুন। আমাকে একদম ধমক চমক দিয়ে চুপ করানোর চেষ্টা করবেন না। আচ্ছা, আমি কি এমন ভুল কথা বলেছি বলুন তো? রূপ, রূপ আমি কি বলছি তুমি ভুল বলেছো বা বিনা কারণে হুজ্জুতি করেছো? অবভিয়াসলি তোমার কথায় লজিক আছে। তাহলে তাহলে আমাকে এখানে টেনে নিয়ে এলেন কেন? আর কেনই বা আমাকে তখন আর্গিউ করতে দিলেন না বলুন? রূপ, টেনে নিয়ে আসলাম কারণ কারণ তুমি যেভাবে মা আর বৌদিদের সাথে কথা বলছিলে সেটা ঠিক নয়। রূপ, তুমি আগে কখনো ওদের সাথে এভাবে কথা বলতে না। তুমি খুব মিষ্টি করে ওদের সাথে কথা বলতে। মিষ্টি? মিষ্টি করে কার সাথে কথা বলবো? আপনার ওই বৌদির সাথে? বাবা, উনি মিষ্টি কথার মানুষ। আচ্ছা, হিসেব মতন তো আমি ওনার ছোট যা হই, মানে আমি ওনার ছোট বোনের মতন। ওনার তো উচিত একটা প্যাম্পার করা, উনি তো সেটা করেই না। উল্টে কি করেন, উনি সবসময় এক পা বাড়িয়ে রয়েছেন আমাকে কাটি করার জন্য। আরে বাবা, নিজে দোষ করেছিস, আবার উল্টে গিয়ে নিজে নালিশ করছিস মায়ের কাছে। আর আপনার মা, উনি তো আমার প্রবলেমের কথা শুনতেই চাইলেন না। আমি গলা না চড়ালে হতো? রূপ, রূপ আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তবু ওরা তো বড়, আর বড়দের সাথে ভাবে গলা চড়িয়ে কেন কথা বলবে? রূপ, রূপ তুমি বরং এক কাজ করো, তুমি মায়ের সাথে আলাদা করে কথা বলো। মাকে একটু মিষ্টি করে বুঝিয়ে বলো না যে মা আমি তো রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই, সকালে উঠতে অসুবিধে হয় তাই। তাই কি? উনি কি করবেন? আমি যখন ঘুম থেকে উঠবো উনি সেই সময়টা বাথরুমটা ফাঁকা করে রাখবেন। ইজ ইট পসিবল? রূপ, তাহলে তাহলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না। উঠে গেলাম, আমি না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, কিন্তু তারপরেও আমি আমার ওই টাইম টেবিল অনুযায়ী, স্লট অনুযায়ী বাথরুমেও গেলাম। কিন্তু আফটার ব্রেকফাস্ট যে আমার আবার বাথরুম ইউজ করার প্রয়োজন পড়বে না, তার কি গ্যারান্টি আছে আমাকে একটু বলুন? আর আমি একা কেন, বাড়িতে আরো তো মেম্বার আছে, তারাও নিশ্চয়ই সেম প্রবলেমটাই ফেস করে, কিন্তু মুখ ফুটে সে কষ্টের কথা বলতে পারে না কাউকে। রূপ বলে না, কারণ বলে তো কোনো লাভ নেই, আর তো কোনো উপায়ও নেই। কে বললো উপায় নেই? আমি তো বললাম উপায় আছে, আরেকটা বাথরুম। আরেকটা বাথরুম বানাতে কত খরচ হতে পারে বলুন তো আমাকে? রূপ, রূপ ব্যাপারটা খরচের নয়, ব্যাপারটা একটা সিস্টেমের, ডিসিপ্লিনের। রূপকে আমি কতটা ভালোবাসি আশা করি তোমাকে নতুন করে বোঝাতে হবে না, কিন্তু আজ যেটা হয়েছে সেটা আমি মেনে নিতে পারিনি, পারবো না করা। রূপ একটা অন্যায্য দাবি করেছে, সেই দাবিটাকে মেনে নিয়ে তাকে আশকারা দিয়ে তোমরা দাদু আর নাতি মিলে যে বিষবৃক্ষের বীজ আজ পুঁতলে, সে বীজ একদিন গাছ হয়ে সকলকে গরলে ভরিয়ে দেবে। আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন বাবা। যাক, অবশেষে ডালিমার মনে এই মেয়েকে নিয়ে প্রথম কাঁটাটা বিঁধে দিতে পারলাম। তবে রূপ ফিরে আসাতে আমি খুশি হয়েছি ঠিক, কিন্তু এখন যে রূপকে দেখছি আমার অস্বস্তি হচ্ছে। মা, যাকে তুমি তোমার নয়নের মণি রূপের সাথে মেলাতে চাইছো, সে যে রূপ নয় মা, সে অদ্বিতীয়া। আর দায়ে পড়ে তোমার সাথে এই ছলনা তোমার ছেলেই করছে। পারলে আমায় ক্ষমা করো মা। যা বাবা, একটা সামান্য বাথরুম নিয়ে এরা আমাকে তো অ্যাকিউজ কেন করছে কি জানে। আমারই দোষ, বিয়ে করে এসেই না এটা নিয়ে আমার হল্লা করা উচিত ছিল। কেন যে তখন এত ক্যাবলা ছিলাম কি জানি। দাদু, মা তো রাজি নয়, তাহলে কি করব? জয় গৌর, জয় নিতাই। জয় গৌর, জয় নিতাই। জয় গৌর, জয় নিতাই। বড় মা, জয়প্রসাদগুলো দিয়ে দাও সবাইকে। ঠিক আছে মা, যাচ্ছি। চলো আমরা প্রসাদগুলো সবাইকে দিই। আহা, কি সুন্দর ঘির গন্ধ বেরিয়েছে।
মাস্ট বি ভেরি টেস্টি। আপনি সে সকাল থেকে তোমার জন্য ওয়েট করছি আমি। কেন? সেদিন কোর্টে এসে যেচে আমাদেরকে অ্যাডভাইস দিলে আমার তখনই মনে হয়েছিল যে তোমার আর আমার ইন্টারেস্ট একই। তুমিও চাও না যে গোড়ার বউ ওই বাড়িতে থাক। কেন চাই? ও কি গোড়াদের আসল বউ নাকি? তুমি মানো সেটা? মানি, হ্যাঁ মানি, 100 বার মানি, 1000 বার মানি। আমার দিদি যে গোড়াদার বউ, সে মারা গেছে। এখন যে ওই বাড়িতে আছে সে অন্য কেউ। ও তুমি তো আবার অবিশ্বাসী। প্রসাদ তো খাবে না, থাক। দেখেছো কি বাজে মহিলা রে ভাই, আমার খেতে ইচ্ছে করছিল আর দিল না। না না থাক, আমি কিছু বলবো না। আগে ফুল ছোঁয়ানো নিহুজ্জতি করেছি, ভেজ খেতে চাইনি, লজ্জার মাথাকে এখন প্রসাদ চাওয়া যাবে না। এদের কাছে সেলফ রেসপেক্ট খোয়ানো যাবে না, রূপ কিছুতেই যাবে না।